সম্মানিত হাজিরিন, দ্বিতীয় জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের কথা যেখানে যেখানে উল্লেখ করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা আল্লাহর সঙ্গে সঙ্গে উল্লেখ করেছেন। আমার আল্লাহ যেখানে বলেছেন আল্লাহর ইবাদতের কথা, আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, সঙ্গে সঙ্গে আল্লাহ নাযিল করে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন আল্লাহর চূড়ান্ত ফয়সালা হলো, চূড়ান্ত সিদ্ধান্ত হলো পৃথিবীর জমিনে আর কারো ইবাদত করা যাবে না, কাউকে সিজদা দেওয়া যাবে না। সিজদা পাওয়ার একমাত্র হকদার মালিক হচ্ছে আল্লাহ, ইবাদত পাওয়ার হকদার হচ্ছে আল্লাহ। রোজা রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যাকাত দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সঙ্গে বন্ধুত্ব করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সঙ্গে দুশমনি করতে হবে তা আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার আল্লাহ পাশাপাশি বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার মধ্যে যার প্রতি বেশি বেশি সদাচরণ করতে হবে, যাদের কথা বেশি মানতে হবে, আল্লাহ রাসূলের পরে যাদেরকে বেশি ভালোবাসতে হবে, ইহসান যাদের করতে হবে তারা হচ্ছে মা এবং বাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ যেখানে যেখানে আল্লাহর ইতাআতের কথা বলেছেন, আমার রাসূলের ইতাআতের কথা উল্লেখ করেছেন, যেখানে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, মা বাবার খেদমতের কথা বলেছেন, তাহলে চার কথাকে দুজুর হলো, আর দুইটা কথাকে আল্লাহ একটা জোর করেছে। আমার আল্লাহ যেখানে বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমার আল্লাহ যেখানে যেখানে নামাজের কথা, সালাতের কথা বলেছে, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে যাকাত দেওয়ার কথা, যাকাত আদায় করার কথা কোরআনের পাশাপাশি উল্লেখ করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ।